নোয়াখালীর হাতিয়া উপজেলায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর বিএনপির হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাতিয়া থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ। ৩০ জানুয়ারি শুক্রবার বিকেল ৩:৩০টায় হাতিয়ার নলছিড়া ফেরিঘাটে পূর্ব ঘোষিত ফেরি উদ্বোধন কর্মসূচিতে এ হামলার ঘটনা ঘটে। এতে এনসিপি জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৩:৩০টায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের পূর্ব ঘোষিত ফেরি উদ্বোধন কর্মসূচি উপলক্ষে ফেরি দেখতে জড়ো হয় স্থানীয় এনসিপি, জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় ফেরি আনার পেছনে হান্নান মাসুদের অবদানকে স্মরণ করে শাপলা কলির পক্ষে স্লোগান দেয় এনসিপি নেতাকর্মীরা। তাৎক্ষণিক পাল্টা স্লোগান দিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। পাল্টাপাল্টি স্লোগানের এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলা শেষে বিএনপি সমর্থিত একজন আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে হাতিয়া থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেন, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান শামীম হাতিয়াতে সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চাচ্ছে। আমরা এ হামলায় জড়িতদের গ্রেপ্তার করার আগ পর্যন্ত থানা ঘেরাও কর্মসূচি চালিয়ে যাব। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। ঘটনার বিষয়ে বিস্তারিত আমরা খোঁজখবর নিচ্ছি, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, আমরা সেই ব্যাপারে সতর্ক আছি। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন।